হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ভালো আছো? চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকে রান্না করছি। এই সকালবেলা সব কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে সকালে খাওয়া খেয়ে সবাইকে খাইয়ে তারপরে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হবে বিরিয়ানি। দেখো মাংস এনে রাখা আছে। এটা হচ্ছে বিরিয়ানির মাংস। তোমাদের দাদাভাই আজকে সকালবেলা বড় একটা মুরগি এনেছে, 2 কিলোর উপরে একটা মুরগি হবে। এটা হচ্ছে বিরিয়ানির জন্য কেটে রেখেছি। আর এটা এমনি এটা রেখে দেবো। এটা এই দেখো আলু কাটা আছে, বিরিয়ানির আলু পেঁয়াজ। আর এটা ডিম রান্না হবে। তোমার দাদা ভাই মাংস খায় না, ডিম খায়। বিরিয়ানি খায় না, বিরিয়ানির গন্ধ শুকতে পারে না। আর এই যে বিরিয়ানির সব মশলা কাটা আছে, বিরিয়ানির মশলা রাখা আছে। এই যে বিরিয়ানির চাল, চালটাকে ভিজিয়ে দেবো। তুমি কখন আসবা? কখন আসবা? হ্যাঁ, বলো। আলমারিতে দেখো সব গুছানো হয়ে গেছে বিরিয়ানির। তখন বললাম বিরিয়ানি করব, বললাম এই সব গুছিয়ে নিয়েছি। মাংসটা এখনো ধোয়া হয়নি, মাংসটা ধুতে যাব। চলো রান্নাঘরে চলে যাই। চলো রান্নাঘরে চলে যাই। কড়াই বসিয়ে দিয়েছি রান্নাঘরে গ্যাসে। তেলটা দিয়ে দিলাম, বেরেস্তাটা ভেজে ফেলবো। বন্ধুরা, আমি যে ভিডিও দিচ্ছি তোমাদের কি ভালো লাগছে? ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা প্রথম প্রথম করছি, একটু যদি ভুল ত্রুটি হয় সেটাও ক্ষমা করে দিও। তেলটা গরম হলে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা বানাবো। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। পেঁয়াজটা পুরো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হোক। দেখো বেরেস্তাটা বানানো হয়ে গেছে। আমি এখান থেকে অল্প একটু তুলে রাখবো বেরেস্তা। বেশি তুলবো না, অল্প তুলবো। এটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিলাম। এটার মধ্যে আমি জল দিয়ে দেবো। এর মধ্যে আলুগুলো ছেড়ে দেবো।
বিরিয়ানি অনেক পদ্ধতিতেই করা যায়, এক একজন এক এক পদ্ধতিতে রান্না করে। আমি এই পদ্ধতিতে রান্না করছি। এরকম করে একদিন করে খেয়ে দেখবে, ভালোই লাগে। এটার মধ্যে এখন কিছু দেবো না, এটাকে ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটছে, এর মধ্যে কাঁচা মাংসগুলোও দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দিলে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে। আলুগুলো গলে গেছে। এর মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম। একটু দুধ দিয়ে দিচ্ছি। আর মশলা মানে আদা রসুনের পেস্ট করেছিলাম, তার জলটা দিচ্ছি। আদা রসুন পেস্টটা পুরো দিচ্ছি না কিন্তু, তার জলটা দিলাম। মানে পেস্টটা করেছি যে, ওটাকে চিপড়ে জলটা বের করে নিয়েছি, বের করে নিয়ে সেই জলটা দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে ফেলতে হবে। একটু ফুটে উঠুক, আলুটা তুলে ফেলবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে ফেলছি। আলুগুলো তুলে ফেলি, তারপরে মাংসটাকে আরেকটু ভালো করে সেদ্ধ করতে হবে। আলুটা তুলে ঢেকে দেবো। মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। বিরিয়ানির মাংসটা পুরো রেডি। আর আলুটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, আর মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এবারে চালটা সেদ্ধ করে নেব। বিরিয়ানিটা সাজিয়ে ফেলছি। বিরিয়ানির সব কিছু রেডি। লেয়ারে লেয়ারে দিয়ে সাজাই। বাবু করলে তো এক চোটে দিয়ে দিত সব। স্নানটা করে হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম। হালকা নুন দিয়ে দিলাম, যদি নুন একটু কম হয়। দুধের মধ্যে আতর মিশিয়ে দিচ্ছি। আতরটা দুধের মধ্যে মিশিয়ে নিলাম, আর একটু গোলাপ জল দিয়ে নিলাম। আগেও দেখেছো চিকেনটা করার সময় গোলাপ জল দিয়ে নিয়েছি।
বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। আর আলাদা চামচ দিয়ে দিই। দুধের সাথে আতর আর গোলাপ জলটা মিশিয়ে নিয়েছি। অল্প অল্প করে লেয়ারে লেয়ারে দিয়ে দেবো। অনেক দেরি হয়ে গেছে, এই জন্য হাঁড়িতে করে এই হাঁড়িটা ধরেই নিয়ে ঢেলে ঢেলে দিচ্ছি। তুমি যাও, জানি জল চলে যাবে। বিরিয়ানিটা আমার থেকে আমার ছেলে বেশি ভালো করতে পারে। কালকে রাতেই বলছে যে মা আজকে তুমি বিরিয়ানিটা করো, কিন্তু বিরিয়ানি করো না, বিরিয়ানি খাবো। রাত্রিবেলা হট করে বলছে বিরিয়ানি করতে। এবার আমি বললাম যে বাবু তুই কর, বলছে না তুমি করো, আজকে তুমি করবে, তারপরে আমি খাবো। আর ওই বিরিয়ানিটা করে, বিরিয়ানি আমি করি না ঘরে। হ্যাঁ বলছি তো আসো বলছে আসো। এখন দম দেয়। বলো। হাঁড়িটা ছোট হয়ে গেছে, হাঁড়ি আনতে দিয়েছে একটা, এখন আনেনি, এই হাঁড়িটা ছোট হয়ে গেছে। দেখি এরকম করে দিয়ে দিয়ে আর কি করবো। পুরো ভরে গেল, কিন্তু এত ভরে গেলে অসুবিধা হবে, ঢালতে বা বিরিয়ানিটা কাটতে অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই। বিরিয়ানিটা আমার হাঁড়িটা খুব ছোট। একটা বিরিয়ানি হাঁড়ি অর্ডার দিয়েছি, এখনো আনেনি, কে এনে দেয়। আর কিছু করার নেই, দিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে আমি ঘিটা শেয়ার করিনি, যেহেতু ঘিটা আমি ভুল করে এমনি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, যেহেতু কাঁচা ঘি আমাদের কেউ খেতে পারে না, এই জন্য ঘিটা আমি যখন চিকেনটা কষাচ্ছিলাম তখনই দিয়ে দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। আমার না আঙুলটার মধ্যে নুন লেগেছে মনে হয়। এখানটা নুন লেগেছে না, জ্বলছে কি। তাওয়াটা কাচিয়ে দিয়ে দিই। মশলাটা তো লেগে আছে বলো। ঘরে এরকম করে দেখবে, ভালো লাগে খেতে, ঘরের পদ্ধতিতে। দোকানে তো কত কিছু দেয়, আর সবসময় তো দোকানের জিনিসটা খাওয়া ঠিক না। এই ওপর দিয়ে বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, বেরেস্তা রেখেছিলাম করে। এই যে দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে। যারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসো তারা তারা কমেন্টে জানাবে।
আর লাইক কমেন্ট আর শেয়ার একটু করে দেবে। ঠিক আছে বন্ধু, টাটা।